গণ অভ্যুত্থান তৈরি করেছিলাম। সেই গণ অভ্যুত্থানের ফসল হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে বাংলাদেশে বিএনপি এবং জাতীয়তাবাদ এবং ধানের শীষ ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এই সাথে আপনাদেরকে বলতে চাই, আমার এই ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী শুধুমাত্র একজন, তার নাম হলো জনাব হারুনুর রশিদ। উনি মার্কা পেয়েছেন ধানের শীষ। ধানের শীষের বিকল্প কোন মার্কা ফরিদগঞ্জে নাই, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। আজকে যারা আপনাদের এখানে বিএনপি দাবি করে, আপনাদেরকে বুঝতে হবে, আপনি সারা বছর লেখাপড়া করলেন, পরীক্ষার সময় হলে গেলেন না, আপনি সার্টিফিকেট পাওয়ার কোন সুযোগ নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে চলাচল করবার সুযোগ পেয়েছি, আমরা ভোটের অধিকার ফেরত পেয়েছি। সেই ভোটের অধিকার যদি আমরা পুনর্জিত করি, কোন ষড়যন্ত্রের শিকার যদি আমরা হই, তাহলে আমরা আবার আমাদেরকে পালাতে হবে, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আপনারা যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে আপনাদেরকে আবার আপনাদের নামে মামলা হবে, আবার আপনারা ঘরে থাকতে পারবেন না, আবার আপনাদের নামে গায়েবী মামলা হবে, আবার আপনারা কসবাইয়ের শিকার হবেন, দেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমার স্বার্থেই আজকে আমাকে ধানের শীষে ভোট দিতে হবে। যারা বিএনপি দাবি করেন, আপনাদের অনেক সংগ্রাম আছে নিশ্চয়, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের অনেক ত্যাগ আছে, নিশ্চয় আপনারা ধানের শীষের বাইরে যাবেন না। আপনাদের রক্তের সাথে বিএনপি মিশে আছে, সেই রক্তের সাথে বেইমানি করবেন না। জননেতা তারেক রহমান আজকে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়বার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আজকে উনি যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে এসে ধানের শীষে ভোট দিয়ে আজকে বিএনপিকে জয়লাভ করিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। এটাই হলো আজকে আমাদের সবচেয়ে বড় সফল। আর একটা কথা বলে আমি শেষ করব। আজকে আমাদের এখানে ধানের শীষের প্রার্থী এবং সাবেক এমপি, যিনি ফরিদগঞ্জ বিএনপির সাবেক সভাপতি, যিনি কেন্দ্রীয় বিএনপির রাজস্ব ব্যাংকিং বিষয়ক সম্পাদক, উনি জাতীয় পর্যায়ের একজন নেতৃত্ব দেন, উনি সারা বাংলাদেশে পরিচিত মানুষ, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন। আজকে জননেতা তারেক রহমানের বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি হলেন আমাদের লায়ন হারুনুর রশিদ সাহেব। এই লায়ন হারুনুর রশিদ সাহেবকে নিয়ে কটূক্তি যারা করে, তাদের দাঁত ভাঙে জবাব দেওয়া হবে। আগুন নিয়ে না খেলার জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না, এইসব বিষয়ে আমি মুখ খুলতে চাই না, আমি এত নিচে নামতে চাই না, আমি টোকাইয়ের মতো কোনো আচরণ করতে চাই না। আমি চাইলে 24 ঘন্টার মধ্যেই দাঁত ভাঙে জবাব দেওয়ার ক্ষমতা রাখি। আমি ধানের শীষের স্বার্থে, বিএনপির স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয়তাবাদের স্বার্থে, বিএনপির স্বার্থে সবকিছু করছি। আজকে আমাদের মাঝে এসেছেন মুবারকপুরের পক্ষ থেকে, আমি জনাব হারুনুর রশিদ সাহেব আমাদের ধানের শীষের প্রার্থী, আপনাকে অভিনন্দিত করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ধানের শীষের প্রার্থী, যিনি ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, উনি সাবেক এমপি এবং উনি আপনাদের ভোটেই নির্বাচিত হবেন। উনি একজন শান্ত মানুষ, ভদ্র মানুষ, যিনি বিনয়ের প্রতি, যিনি ভদ্রতার প্রতি, সেই হারুন ভাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন।